সমস্ত রকমের রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পর নিজের একটু ক্লিপ নিয়ে নিলাম এখানে বসে বসে। ভাবলাম যে লুকে রয়েছি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সে অন্য একটা শাড়ি পরে গিয়েছিলাম, যাওয়ার পর চেঞ্জ করে এই শাড়িটা পরে নিলাম। তো তারপর শুরু হচ্ছে তোমার, এটাও কিন্তু আগের দিন রাতের বেলার ভিডিও। আমরা যেহেতু চলে এসেছিলাম সেদিন। আর এখানে শুনটি আমার বরের দিদির মেয়ে, ও সুন্দর করে মেহেন্দি ডিজাইন করছে। অ্যাকচুয়ালি ও মেহেন্দি লাগাতে বরাবরই খুবই ভালোবাসে। ও নিজে আর মেহেন্দি ডিজাইন কিন্তু নিজে কিন্তু খুব ভালো মেহেন্দি ডিজাইন করে। আর যেহেতু ও হাতে কিন্তু লাগিয়ে নিয়েছে, হাতের ফ্রন্ট সাইডে কিন্তু ও লাগিয়ে নিয়েছে। এবার কি হচ্ছে, বাড়িতে যেহেতু সময় পাইনি, তো পরীক্ষা শেষ হয়েছে সবে সবে, তো চলে আসলো বিয়ে বাড়িতে, তাই এখানে বসে বসে এবার মেহেন্দি লাগাচ্ছে মোবাইল দেখে দেখে। তো ফোন দেখে দেখে ও কিন্তু যথেষ্ট ভালো মেহেন্দি আঁকে, আর খুব সুন্দর করে আঁকে। বয়স অনেক ছোট, কিন্তু ওর আর্টের কাজও ও খুব ভালো জানে, খুব সুন্দর করে কিন্তু ও করে। তো ওর মেহেন্দি ডিজাইন দেখে একবার আমার মনে হয়েছিল যে আমি একটু হাতে মেহেন্দি লাগাবো। তো তারপর আবার ভাবলাম যে না থাক, লাগবে না, এখন মেহেন্দি লাগাবো তারপর আবার কিছু করতে পারবো না, দুটো হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকার মতো হয়ে যাবে, কিছু করতে পারবো না। তো এরকম অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে গিয়েছি, সেভাবে কোনো কাজও আমাদের নেই, তাও মেহেন্দি লাগাতে পারতাম। আগে থেকে যদি বাড়ি থেকে লাগিয়ে যেতাম সেটা কোনো ব্যাপার ছিল না। যেহেতু আগে থেকে লাগিয়ে যাইনি, তাই আর পরে আর ইচ্ছে করলো না লাগাতে। প্রথমত একবার ভেবেছিলাম যে লাগিয়ে নেব, তো তারপর আর ইচ্ছে করলো না। আর ও লাগাচ্ছে, লাগাওক, আমি ভাবছি এবার যদি আমি মেহেন্দি লাগাতে আমি নিজেও বসে পড়ি, আমি ভিডিওগুলো কীভাবে করব। আর আমাকে তো কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার ভিডিও কেউ করে দেবে না, বর তো ভালোই বাসে না ভিডিও করা। ও কিছু জিনিসই ও ভালোবাসে না ভিডিও করা। হ্যাঁ, ঘুরতে যাব কোথাও একটা, তারপর সেক্ষেত্রে ভিডিও করাটা কিন্তু ও কিছু বলে না। আর ব্যক্তিগতভাবে কি করছি কি না সারাদিনে ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে, এগুলো কিন্তু ও মোটেই ভালোবাসে না। ও সেভাবে ও এগুলো কিন্তু কিছুই ভালোবাসে না, যে এগুলো সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে, এটাই ও ভালোবাসে না। তারপর নতুন বৌমার বাড়ি থেকে দিয়েছিল গিফট হিসেবে, ওদের আত্মীয় এই ফ্যানটা দিয়েছিল, এই স্ট্যান্ড ফ্যানটা। তো এটা যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, সেই রাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তার পরের দিন কিন্তু তোমার বৃষ্টি পড়েছে, তো সেই রাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তাই সিলিং ফ্যানটা থাকা সত্ত্বেও কিন্তু সিলিং ফ্যান থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু লাগিয়ে নিতে হচ্ছে। কেন? গরমের তাপমাত্রা অনেকটা বেশি, আর আমরা ঘুমোতে পারবো না রাতে। তো সেই জন্য কিন্তু এই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু লাগানো হচ্ছে। বর আর ওর জামাইবাবু দুজন মিলে কিন্তু ওরা স্ট্যান্ড ফ্যানটা কিন্তু লাগিয়ে নিচ্ছে। আর কেননা শুতে হবে রাত্রে রাত্রে ভালো করে, আর রাতে ভালো করে না ঘুমোলে তো পরের দিন রিসেপশনে কীভাবে কী করব, তো মুখে গ্লো ভাবটাও কিন্তু আসবে না। তো সেজন্য কিন্তু একটু করা। আর এদিকে দেখতে পাচ্ছ ওর কিন্তু মেহেন্দি পুরোপুরি ডান। আর মেহেন্দির ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ডিজাইন এঁকেছে কিন্তু। তোমরা একটু কমেন্ট করে জানাবে মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে। আমার কিন্তু ওর মেহেন্দি ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে। আস্তে ধীরে ও বসে একটু একটু করে ডিজাইনটা কিন্তু কমপ্লিট কিন্তু পুরোপুরি করে নিল খুব ভালো করে। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি পরে নিয়েছিলাম এই শাড়িটা। তোমাদেরকে তো বলেছি এই শাড়িটা নিয়ে যাচ্ছি বলে। এই শাড়িটা পরে নিলাম, সাথে তোমার পিঙ্কও নয় এটা। তো এই কালারের ব্লাউজটা পরে নিলাম। তো পরে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে, রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে। তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলে তো একটু দুপুরবেলা আমরা দুজন কিন্তু একটু বেরোলাম। আর এখানে আমি যেহেতু শাড়িটা পরেছি, তাই একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। নর্মালি এমনি সময় কিন্তু শাড়ি সেভাবে পরি না, তাই যখন পরি তখন মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে জায়গাটুক, এটা হচ্ছে তোমার খাবার দাবারের ব্যবস্থা। এই রাত্রের বেলা এখানে কিন্তু লোকেরা এসে খাবে, তো তার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু সুন্দর করে করা হয়েছে। ডাইনিং টেবিল দিয়ে চেয়ার দিয়ে সুন্দর করে করা হয়েছে। এগুলো কিন্তু এভাবে থাকবে না, সবগুলোতে কিন্তু কাভার লাগানো হবে। তো আপাতত এভাবে রাখা হচ্ছে, আর কাজগুলো কিন্তু করে যাওয়া হচ্ছে। কাজটা কিন্তু এখনও শেষ হয়নি, কাজ করে যাওয়া হচ্ছে। তো এই যে সুন্দর করে কিন্তু সারা সম্পূর্ণ জায়গাটাও কিন্তু গুছিয়ে রেখেছে। আর খাবারের জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল, তাই সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু শেষ হচ্ছিল না, অনেকটা বড় ছিল যেহেতু। তারপর তোমার এই জায়গাটা ছিল অনেক কিছু বাসন, তোমরা দেখতেই পাচ্ছ, বড় বড় হাঁড়ি, কড়াই তোমরা দেখতে পাচ্ছ।
তো তার কারণ এটাই এখানে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা। রান্নাবান্নার ব্যবস্থা কিন্তু ভীষণ বড় করে করা হয়েছে। এখানে রয়েছে তোমার গ্রোসারি যেগুলো সব রয়েছে। আলু, পেঁয়াজ, মরিচ থেকে ধরে সব রয়েছে তোমার। আর এখানে তোমার সবজি কাটাকুটি চলছে রান্নাবান্না করার জন্য। এটা কিন্তু দুপুরে যে আমরা খাবো, দুপুরে যে খাবার-দাবার করা হবে, তার জন্য কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। আর রাতের যে রান্নাবান্নাটা এটাও তোমার শুরু হয়েই গিয়েছে, কিন্তু এটা একটু দেরি হবে। তো ইতিমধ্যে বিকেলবেলা বরকে পাঠালাম আমার জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসতে, চুলে লাগাবো বলে, খোঁপায় গুঁজবো বলে। তো সে জিপসি নিয়ে আসলো আমার জন্য। আর লাইটিং লাগানোর পর, লোকজন আসার পর একটু প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম। আর দূর থেকে দেখাচ্ছি, কেন সামনে গিয়ে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগছিল আমার, অনেক লোকজন ছিল। আর শুনটি যে মেহেন্দি লাগাচ্ছিল, এই যে ও চলে গিয়েছে নতুন বৌমার কাছে, যেহেতু ওর মামি, তো মামির কাছে চলে গিয়েছে। আর এবার ও ফটোশ্যুট করছে বলে ও একটু সাইডে চলে এসেছে। তারপর ও যাবে গিয়ে ফটোশ্যুট করবে। আর সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে। ডেকোরেটটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর সবথেকে বড় জিনিস কি জানো তো, আমি আমার বরকে এই সময়টাতে কিন্তু খুব মিস করেছি। সে কিন্তু এই সময়টা আমার কাছে ছিল না। কেন ছিল না? প্রচুর কাজের চাপ ছিল, যেহেতু মামা বাড়িতে ভাইয়ের বিয়ে, তো চাপ তো থাকবেই। তো সে কিন্তু নিজের কাজ করছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কনে বাড়ির লোকজন আসবে সকলকে দেখাশোনা করতে। তো সেগুলো আপ্যায়ন করছে ওরা। আর তার জন্য কিন্তু ওকে কিন্তু খুব মিস করছিলাম, পাচ্ছিলাম না। তাই একটু ভিডিও করছি নিজের। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ময়ূর পাখি ডিজাইনের এই ছোট্ট চিকটা, এটা পরলাম। আর আমার বরের দেওয়া এই মঙ্গলসূত্রটা পরলাম। আর সুন্দর করে। আর বউয়ের বাড়ি থেকে দিয়েছিল যে এই ড্রেসিং আয়নাটা, সেটা তো তোমাদেরকে প্রথমেই শেয়ার করেছি। আর পুরোপুরি রেডি হওয়ার পর আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের সাথে একটু আয়নার মাধ্যমে শেয়ার করছি। ভিডিওটা আমাকে ধরে দেবে তেমন কেউ নেই, তাই তোমাদেরকে আয়নার সাহায্যে আমি আমার লুকটা শেয়ার করছি। আমায় কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই বরের সাথে একটা ভিডিও করতে পারিনি ঠিকই, কিন্তু বরের সাথে কিন্তু ছবি অনেক তুলেছি। সেগুলো লাস্ট মোমেন্টে প্রচুর ছবি তুলেছি, আর যেগুলো মোবাইলে তুলেছি। তো অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের, ওদের কাজ শেষ হতে সব কিছু শেষ হতে কিন্তু লাইটস সব কিছু চলে গিয়েছিল। ক্যামেরাম্যান সব ফটোশ্যুট করা বন্ধ করে দিয়েছিল। তারপর আমরা ফোন দিয়ে কিন্তু পুরোপুরি ভিডিওটা করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইরে থাকতে অনেকক্ষণ সব একা আমরা কিন্তু প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে এসে একজন টায়ার্ড হয়ে এভাবে বসেছিলাম। হ্যাঁ, এখনও পর্যন্ত কাপড়-টাপড় ছাড়িনি, কেননা আবারও বাইরে যাব। ফটোশ্যুট করা তো রয়েছে, লাস্ট মোমেন্টে ফটোশ্যুট করেছিলাম বলেছি তোমাদেরকে, সেগুলো দেখাবো। আর রয়েছে তোমার নতুন বৌমার বিছানাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কেননা আজকের দিনেই তাদের শুভরাত্রিটা করা হবে বলে। তো এখানে দিদির সাথে কিছু ছবি তুলে নিলাম। আর ভালোই কিছু ঘরে বসে ছবি তুলে নিলাম। বাইরে খুব একটা বেরোই নেই, বেরিয়েছিলাম ২-৩ বার তোমার একা ভাল লাগছে না, তাই একটু ঘরে এসে বসলাম। ভাবলাম ঘরে এসে বসেছি, চলো আমরা কয়েকটা ছবি তুলে নিই নিজেরা নিজেদের মধ্যে। তো আমি নিজের ছবি কিছু তুলে নিলাম। প্রথমত না, টিপটা কিন্তু অনেক ছোট লাগিয়েছিলাম, দেখা যাচ্ছিল না। পরে বলাতে একটা বড় একটা টিপ লাগিয়েছিলাম। আর এখানে জামাইবাবু দিদিকে এই ফুলের তোমার গুচ্ছাটা দিচ্ছে হাতে তুলে, বুকেটা হাতে তুলে দিচ্ছিল, তার সেই মোমেন্টের একটা ফটো নেওয়া হয়েছে। আর এভাবেই কিন্তু আমরা এগুলো কিন্তু সব কটা ফটো তোমার লাস্ট মোমেন্টে করা হয়েছিল, একদম লাস্টে, যেগুলো মোবাইলের দ্বারা করা হয়েছিল। বেচারা দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু বসে আছে, খুব দুঃখ করে। আমি আমার খোঁপাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জিপসি লাগিয়ে। রোজ আনতে বলেছিলাম, রোজও নিয়ে এসেছিলো, কিন্তু রোজ আমি লাগাইনি। আমি ভাবলাম রোজ না লাগালেও ভালো লাগবে। আর বরের সাথে যেহেতু একটু ভিডিও আমি রাখতে পারিনি, তাই ছবি কিছু রেখেছি, তাই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করছি। আমাদের এই বিয়ের রিসেপশনের ছবিগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু ম্যাচিং পরবো বলে কিন্তু আগে থেকে ডিসাইড করে রেখেছি। আর আমরা কিন্তু ম্যাচিং জামা কাপড়ই কিন্তু নিয়ে গিয়েছি। আমার কালো শাড়ি, বরের কালো শার্ট, কালো প্যান্ট, আমরা কিন্তু ম্যাচিং পরেছি। আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি ম্যাচিং পরবো, তাই আমরা ম্যাচিং পরেছি। তো এবার দিদি জামাইবাবুর সাথে আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম। আর সকলের সাথেই ছবি তুলেছি, নতুন বৌমার সাথেও ছবি তুলেছি আমরা। তো সেগুলো কিন্তু ফটো এখনও আসেনি, যখন আসবে তখন নিশ্চয়ই পাবো, তোমাদেরকে শেয়ার করব। তো এবার আমরাই কিছুটা ছবি তুলে নিলাম, বিভিন্ন ধরনের পোজ দিয়ে কিছু ছবি তুললাম লাস্ট মোমেন্টে গিয়ে। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে